गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এখানে। আর সমস্ত সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কি আছে বলে দিই। উচ্ছে আছে, লম্বা করে কাটা আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ কুচি আছে। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। কি আছে সেটাও বলে দিই। আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সমস্তটা একসাথে বেটে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছটা ভালো করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো এটা হলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এঁচোড়টা ভালো করে ধুয়ে কেটে কুটে আলু আর এঁচোড় একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো কড়াই বসিয়ে আমার একদম রান্নাটা একদম শেষের মুহূর্তে চলে এসছে একদম। আরও কিছুক্ষণ এটাকে আমি কষাবো। কষানোর পর একটু সামান্য গরম জল দেবো, কেননা এমনি তো বয়েল করাই আছে, অসুবিধা নেই। তবে একটু সামান্য গরম জল দেবো, কেননা এই কারণে ওই চিংড়ি মাছগুলো তাহলে একটু ভালো করে ওর সাথে মিশে গন্ধটা বেরোবে। আর ওই রান্নাটা হয়ে গেল, তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। আর এবার গরম গরম খেতেও বসে গেলাম। আর দেখো এখানে নিয়ে নিয়েছি ডিম ভাজা, মাছের ডিমের বড়া, আর এখানে উচ্ছে আলু ভাজা আছে, এখানে এঁচোড়ের তরকারি আছে, আর এই বাটির মধ্যে আছে কালকের তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছেন। আর এখন আমার কাজ আছে অনেক, সুতরাং বকবক করে কোনো লাভ নেই। চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই, পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। আর কাজ সারার অনেকটা বাদে চলে এসেছি আজকে সন্ধ্যেবেলার টিফিনে। দেখো কি আছে। সেউ ভাজা আছে, বাদাম ভাজা আছে, আর গাঠিয়া চানাচুর, এটাকে বলে মোগলাই চানাচুর। বাদাম দেখেছো, ওর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। চলো, এটা আমার মোটামুটি খারাপ লাগে না, খাই বা মুড়ি দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে। সুতরাং চলো এখন দেরি না করে ঝটপট করে আস্তে ধীরে এটা খেতে থাকি। ঝটপট করে আবার আস্তে ধীরে, কেন বলো তো? ঝটপট করে মানে আগে খেতে থাকি তোমাদের সঙ্গে, ঝটপট রেখে তারপর ঝটপট করে খাবো আস্তে, ওটা রসিয়ে। আর খাওয়া দাওয়ার অনেক পরে ভাত টাত খেয়ে নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে ভাতটা শেয়ার করতে পারিনি, এই কারণেই মোবাইলটা নিয়ে বসেছিলাম, কিন্তু ভুলে গেছি। খাওয়া দাওয়ার পরে মনে পড়েছে, তাই বাসনটাই মাজাটা তোমাদের দেখালাম। আর রাত্রিরে কী খেয়েছি এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাতে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রাতে তেমনভাবে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারিনি বা পেরেছি কিনা আমার মনে পড়ছে না। যাই হোক, জানি না, তাও খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে ওদিকে সমস্ত একটু কাজকর্ম সেরে চলে এলাম। এখনও অনেক কাজ বাকি আছে, রাত অনেকটা হয়ে গেছে, সুতরাং এখনও অনেক কাজ বাকি আছে। দাঁত ব্রাশ করা, বিছানা করা, জল ভরা, মানে টুকটাক কাজ যেগুলো সেগুলো আছে। তারপর ওদিক গোছানো, সব কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। বসে সারাদিনই ওই করতে থাকছি, আর আমাদের সঙ্গে বকবক করার তেমন সময় পাইনি। আর আজকে সারাদিন মুখটার উপর টুকটুক করে কাটলো। সকাল দুপুরে আজকে কী রান্না করেছি না করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নেয়াল দিয়ে ঘরটা মুছে তারপরে চলে গেছি স্নান টান করে এসে রান্না করতে ঢুকে গেছি। রান্না কী করেছি আজকে বলো তো? আজকে রান্না করেছি এঁচোড় চিংড়ি, উচ্ছে আলু ভাজা। আর কালকে আর আগের দিনে ছিল যে কলমির শাকের তরকারি, সেগুলো ছিল। তার সাথে ছিল সেদ্ধ ছিল, পেঁয়াজ ছিল, এইসব টুকটাক জিনিস ছিলই। আর ছিল মাছের ডিমের বড়া, কাতলা মাছের ডিমের বড়া। যাই হোক, এই ছিল আজকের দুপুরের লাঞ্চ। আর রাত্রিরেও তাই ছিল। রাত্রিরে চিংড়ি মাছ ছিল, মানে এই তো চিংড়ি ছিল। আর উচ্ছে আলু ভাজাটা ছিল না, কারণ উচ্ছে আলু তেতো তো, আর শাকটাও সব উপরে খাওয়া গেছে। তাই মাছের ডিমের বড়া ছিল, আর এঁচোড়ের তরকারি ছিল। আর কথা মশার জন্য এই সেদ্ধ এগুলো রাতে দিয়ে যায়। পেঁয়াজ এগুলো তো ওনার থাকবেই, ওনার লিস্টে পেঁয়াজ এগুলো থাকেই। যাই হোক, চলো, আর কি বলার, বিশেষ কিছু বলার নেই। কেননা পেঁয়াজ ছাড়া উনি খেতে পারেন না। ওনার পেঁয়াজ কেন একটা কেন, ছোটো সেই ধানি পেঁয়াজগুলো নিয়ে আসছে, এরকম গোল্লা, সেই পেঁয়াজগুলো 2-3 নেয়, নিয়ে খায়। পেঁয়াজ ভালো লাগে, পেঁয়াজ আমার ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজ না। কাঁচা পেঁয়াজ কখন ভালো লাগে? আলু কাবলির মধ্যে যদি কাঁচা পেঁয়াজ দেওয়া যায়, সেই গন্ধটা খুব সুন্দর লাগে আলু কাবলি কাঁচা পেঁয়াজ দিয়ে মুখে। কিন্তু এমনি কাঁচা পেঁয়াজ আমার একদম ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ ধনে পাতা দিয়ে বেগুন পোড়াতে মাখলে তখনও ভালো লাগে, টুকটাক জিনিস ভালো লাগে। কিন্তু তার থেকে তুমি আলু সিদ্ধ মাখবে, শুকনো লঙ্কা পুড়িয়ে বা ভেজে মচমচ করে, আর তার সাথে পেঁয়াজটা বেশ কুচিয়ে ভেজে আলু সিদ্ধটা ওর মধ্যে দিয়ে বেশ নেড়ে একটুখানি মাখবে, ওই আলু সিদ্ধটা বেশ ঝাল করে দারুণ লাগে। আর তোমরা যদি কেউ শুকনো লঙ্কা দিয়ে না পছন্দ করো, তাহলে খেয়েছি এখন ভেতরে, তাহলে সেটা তোমরা
মানে কাঁচা লঙ্কা কুচি দিয়েও করতে পারো। আমি তো সাধারণত বেশিরভাগই করি কাঁচা লঙ্কা কুচি দিয়ে, শুকনো লঙ্কা দিই না বললেই চলে, কিন্তু শুকনো লঙ্কা যখন খুব ইচ্ছে করে গেছে তখন। তাছাড়া আমি বেশিরভাগই করি, আর শুধু যদি ওইভাবে করি তাহলে আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, আর কিন্তু দারুণ লাগে খেতে। এই আর কি, খাওয়ার খালি 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 খাওয়ার গল্প, খাওয়ার গল্প। আর খাওয়ার গল্প হবে না কেন, খাওয়া নিয়েই তো এই পেটের জন্যই তো মানুষ এত কিছু করছে। সব কিছু এই পাপি পেট কাঁচা বালে আর যাই হোক, এই পেটের জন্যই করছে। আর ডায়লগ আমার কথাটা যেটা বললাম সেটা কেউ কিছু মাইন্ড করো না, আমি এমনি আর কি করে সেই কথাটা বললাম। যাই হোক, সত্যি তো মানুষ কত কী করে এই একটু দুমুঠো ভাত খাওয়ার জন্য, কত কষ্ট করছে, জোগাড়ের কাজ করছে, লোকের বাড়ির কাজ করছে, অনেক যদি প্যাসেঞ্জারি করছে, কেউ আয়ের কাজ করছে, অনেক রকমের কাজ আছে, কোনো কাজই ছোটো না। সম্মানের সহিত মানে নিজের সম্মান রেখে যে কাজ করা যায় সেই কাজই একদম, সব কাজেরই সম্মান দিয়ে, কোনো কাজই ছোটো না, সব কাজকেই সম্মান করতে হবে। আমি যদি নিজের ঠিক রেখে, নিজের স্বভাব চরিত্র ঠিক রেখে, নিজের চুরি ডাকাতি না করে, নিজে কোনো বাজে কাজ না করে, সৎ পথে যদি আমি যে কোনো কাজ করি না, সৎ পথে আমি যে কোনো কাজ করি না কেন, কোনো কাজই ছোটো নয়। সে যদি লোকের বাড়ির কাজ হয়, আর জলেরই কাজ হয়, মাঠের ক্ষেতের কাজ হয়, যা কাজ হয় সব কাজেরই সম্মান আছে। যার যার কাজ তার কাছে তার একটা নিজের। সবাই তো চাকরি করে, কেউ মানে এই যে চাকরি করছে কোনো রাজ্য সরকারের আন্ডারে, কেন্দ্র সরকারের আন্ডারে, সবাই তো আমরা কারোর না কারোর দাসেরই কাজ করছি, তাই না? ওরা বেশ একটা বড় মাইনা পাচ্ছে, খুব টাকা। আমরাও যারা হাউস ওয়াইফ তারাও তো কাজ করছে, কারোর আন্ডারে তারাও তো হাউস ওয়াইফ, তারা তো তাদের সবচেয়ে হাউস ওয়াইফদের মানে কাজের টাইম বাধা নেই, তাদের 24 ঘন্টায় তাদের কাজ। আর যারা চাকরিজীবী বা ব্যবসা করে, যাই হোক, তাদেরও 24 ঘন্টার কাজ ব্যবসা করে, যাই হোক, তাও একটা সময় বাড়িতে তারা রেস্ট নিতে পারে, যাই হোক। আর হাউস ওয়াইফদের তাদের 24 ঘন্টায় তাদের কোনো ছুটি নেই, তাদের অসুখ বিসুখ এই ওই কোনো কিছুতেই তাদের ছুটি নেই, তাদের একদম কাজ, তাদের কাজ, প্রত্যেকদিনের কাজ। তুমি যদি শরীর অসুস্থ হোক তারপরের দিন তুমি উঠে তোমাকে সেই কাজটা করতে হবে। তোমার হয়তো হ্যাঁ বাড়ির লোক তোমাকে সহজে না করো না, কিন্তু তোমার মনে ইচ্ছা হবে যে না, সবাই না খেয়ে থাকবে, আমাকে কাজটা করতে হবে, রান্নাটা করতে হবে, কারোর ছেলে মেয়ে স্কুলে যাবে, তাদের রেডি করতে হবে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সংসারের জন্য চিন্তাভাবনা তো থাকেই। তাই হাউস ওয়াইফদের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কঠিন কাজ তাদের, সবচেয়ে খাটনির কাজ তাদের কোনো ছুটি নেই। আর এই যে চাকরিজীবীদের সপ্তাহে একটা তো ছুটি থাকে, রবিবার, যার প্রাইভেটের দিয়ে যেমন করে ছুটি নেয়, হসপিটালগুলো দিয়ে যেমন ছুটি নেয়, কেউ এইবারে নাই, কেউ ওইবারে না, একদিন করে তাদের ছুটি থাকে। কিন্তু এদের কোনো দিনই ছুটি নেই, 12 মাসেই 13 পার্বণ এদের কোনো মানে বললাম ঝড় জল বৃষ্টি এদের নেই সৃষ্টি। আর বেশি বক করবো না, কেননা এখন অনেক কাজ বাকি আছে, বুঝেছো, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। তারপরে তো খেয়ে দিয়ে উঠে তো কর্তামশাই দাঁত ব্রাশ করা হয়ে গেছে, ওনাকে নিয়ে কোনো কথা হবে না, ওনার একদম রেডি ফেডি নিব। আর কদিন ধরে পাউডারটা শেষ হয়ে গেছে, সুতরাং পাউডারটা মেখে আর ভূত হতে পারছে না হলে এই গরম না পড়তে পাউডারটা 2 দিনে শেষ করে দিয়েছে। এই গরম পড়লো কদিন বলো, গরম না করতে পুরো একটা ফুল পাউডার একদম পুরো শেষ করে দিয়েছে। এখন যেহেতু নেই, এখন আর পাউডারের খোঁজ নেই। তাও সেদিনকে আমায় বলেছে, কালকে তার আগের দিন পাউডারটা আনতে হবে, আমাকে মনে করিয়ে দেবে তো। আমি সত্যি মনে করিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু এই গরমটা যখন পড়ছিল না, এই 3-4 দিন, এই কদিন একটু গরম কম আছে, তখন ভেবেছিলাম মনে করিয়ে দেবো। তা আমাকে আমার নিজেই মনে নেই যে ওকে বলবো। এখন পাউডার না আনছে ভালো করেছে, পাউডারটা আনলে একদম মাথায় যাতে সব জায়গায় পাউডার মেখে বসে থাকবে। মানে আসল কথা গরম তো প্রচণ্ড, ঘরের মধ্যে বেশি গরম, বাইরেটাই আবার এখন বাইরে ওয়েদার একটু নিঃশ্বাস মানে ওয়েদারটা ফাঁকা, মানে বাইরে প্রাকৃতিক আবহাওয়াটা রয়েছে, তাতে একটু শীতল ভাব রয়েছে, কিন্তু ঘরের মধ্যে কি এয়ার কন্ডিশন তো একদম গুমোট। কোনো এখন জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছি, ওই গুলগুলি দিয়ে যতটুকুনি হাওয়া বাতাস বা পাস হচ্ছে ব্যাস, সুতরাং ঘরটার মধ্যে গুমোট হয়ে রয়েছে। জানলাগুলো খুললে তাহলে একটু ঠান্ডা হয়, একদমই না, এখন তো জানলা কোনো মতেই খোলা যাবে না, কেননা সব একদম করে একদম জলে যোগ দিন এসে কানের গোড়ায় এসে গান গাইবে, আহা কি আনন্দ তোকে কামড়াবো এখন বলে এসে কানের গান গাইবে। আর এখানে একবার এদিক বসবে, একবার ওদিক বসবে, আর কিছু আমার বলার নেই, তখন কি আর বলবো, এটাও মারতে পারবো, ওটা মারতে পারবো, উড়িয়ে দিতে হবে। চলো, আর বিশেষ কিছু বলার নেই, বিশেষ কিছু বক করবো না, কেননা মোটের উপর দিনটা মোটামুটি বেশ ভালো কাটলো। আর আজকে এঁচোর চিংড়ি দারুণ খেয়েছি, এঁচোর চিংড়ি দিয়ে ভাত খেয়েছি, তোমরা তো দেখলে। আজ রাত্রিও কিন্তু আমি শুধু এঁচোর চিংড়ি দিয়ে, আর বড়া ছিল, মাছের ডিমের বড়া ছিল, সেটাও খেয়েছি। শুধু এঁচোর চিংড়ি না, রাত্রিরে মাছের ডিমের বড়াও ছিল। যাই হোক, মাছের ডিমের বড়াটা তো আর ঝোলের না, একটা শুকনোই ভাজা বড়া, তা এঁচোরটা দিয়েই পুরো ভাতটা মেখে খেয়েছি। আর আজকে টিফিনে ছিল হলো তোমার মুড়ি, সেউ ভাজা, বাদাম ভাজা, আর ছিল গাঠিয়া চানাচুর, মোগলাই চানাচুর যেটাকে বলে। বেশ ওটাই আমি তৃপ্তি করে খাই। আগের দিন যে এগুলো খেলে আমার
ভালো লাগে না, এগুলো খেলে মনে হয় যেন অস্বস্তি বোধ হয়, গলার মধ্যে আটকে থাকে, একটুও ইচ্ছা করে না এগুলো সেগুলো খেতে। খেতে হয়, কিছু করার নেই, খেতে নিয়ে আসলে খেতে হয়। তাও আমি কালকে না কবে যেন তোমাদের এগুলো এনেছে, আমি মনেও থাকে না এগুলো এনেছিলো, চাল কিনা তার আগের দিন এগুলো এনেছিলো। আমি সঙ্গে সঙ্গে আমি জানি আমি এতটা খেতে পারবো না, আমি কোনোদিনই মোগলাই বলো এগুলো বলো পুরোটা কোনোদিনই খেতে পারি না। তাও এক একদিন হয়তো জোর করে ফিরে টাইমে হয়তো কিছু দুপুর থেকে কিছু খাইনি, হয়তো খেয়ে নিলাম সেদিনকে, কিন্তু না হলে আমি একদম খেতে পারি না। আমি অর্ধেকটা তুলে রেখেছিলাম গত মাসের জন্য, আমি তারপরে অর্ধেকটা খেয়েছি। সসের দিক দিয়ে পুরোটা সস বেশি করে দেয়, সস দিলে আমার খেতেও ভালো লাগে, টক টক লাগে, ঝাল ঝাল টক টক চিলি সস টস সব কাসুন্দি দিয়ে করে দেয়, তো বেশ ভালো লাগে, খারাপ লাগে না। চলো আর বক করবো না, মোটের ওপর দিনটা বেশ ভালো কাটলো আজকের মতন। আর আজকে এই নাইটিটা পরেছি, কারণ এটাও নতুন নাইটি, এই নাইটিটা পরেছি। হাতকাটা নাইটি পরা উচিত, গরম যা পড়েছে হাতকাটা নাইটি পরা উচিত, কিন্তু হাতকাটা নাইটি একটাই ভেঙেছিলাম, আরগুলো ভাঙা হয়নি। তো দিদি বলেছিল নেবে, মার জন্য দিদির জন্য বলেছিল নেবে, তো ওরা কবে যাবো কবে দেবো জানি না, তাই না দেবো কবে যাবো আমি করে নিই। আমি ওটাতে ভেঙে নিয়েছি, আরেকটা ভাঙবো, আরেকটা দেখি আরেকটা করবো, কারণ দুটো এই গরমে হাতকাটা না করলে এই যে দেখো স্বস্তি, আমি এতদিন কোনোদিন করিনি হাতকাটা নাইটি বলে কী স্বস্তি হয়। এইটা দেখছো আমার এতটা ঢাকা রয়েছে, তাই তো এই যে এই আন্ডারআর্মটাও ঢাকা রয়েছে, এটা যদি ফাঁকা থাকে, এই হাতাটা যদি খুলে দিই, এটা যদি ফাঁকা থাকে, সাওয়াটা একটু লাগে, তাহলে একটু মানে রিল্যাক্স বোধ হয়, নাহলে একটু মনে হচ্ছে যেন দম বন্ধ। এত বছরে এত গরম গেছে, আমি কোনোদিনও হাত কাটা করিনি, তোমরাও দেখেছো আমি কোনোদিনও হাত কাটা সত্যি কথাই বলতে বাড়িতেও করলাম। যাই হোক চলো আর বকা করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।